বাংলাদেশে চাকরি খোঁজা যেন এখন একটা যুদ্ধ। প্রতিদিন অসংখ্য মানুষ সিভি পাঠাচ্ছে, ইন্টারভিউ দিচ্ছে, কিন্তু শেষ পর্যন্ত হতাশ হয়ে ফিরে আসছে। সবচেয়ে অবাক করার বিষয় হলো এই মানুষগুলোর বেশিরভাগই মেধাবী, শিক্ষিত এবং পরিশ্রমী। তাহলে প্রশ্ন হচ্ছে, এত চেষ্টা করার পরও কেন চাকরি হচ্ছে না? আসল কারণটা হলো বাংলাদেশে চাকরি খুঁজতে গিয়ে প্রায় সবাই একই একটা মারাত্মক ভুল করে, আর সেই ভুলটাই ধীরে ধীরে সব সুযোগ নষ্ট করে দেয়। সবচেয়ে বড় যে ভুলটা মানুষ করে সেটা হলো চাকরি খোঁজাকে সিরিয়াস কোনো স্কিল বা প্রজেক্ট হিসেবে না নেওয়া। আমরা মনে করি চাকরি খোঁজা মানে কয়েকটা সিভি পাঠানো, দুই একটা ভাইবা দেওয়া, কিন্তু বাস্তবে চাকরি খোঁজা নিজেই একটা ফুল টাইম কাজ। যারা এটাকে হালকাভাবে নেয় তারাই সবচেয়ে বেশি পিছিয়ে পড়ে। আপনি যদি প্রতিদিন নির্দিষ্ট সময় দিয়ে নিজের স্কিল, সিভি, নেটওয়ার্কিং আর অ্যাপ্লিকেশনে কাজ না করেন, তাহলে চাকরি পাওয়া অনেক কঠিন হয়ে যায়। এরপর যে ভুলটা সবাই করে সেটা হলো একটাই সিভি দিয়ে সব ধরনের চাকরিতে অ্যাপ্লাই করা। আপনি যেই সিভিটা ব্যাংকের চাকরিতে পাঠাচ্ছেন, সেই একই সিভি আবার ডিজিটাল মার্কেটিং, সেলস বা আইটি জবেও পাঠাচ্ছেন। এতে করে নিয়োগকর্তা প্রথম দেখাতেই বুঝে যায় আপনি আসলে এই পজিশনের জন্য প্রস্তুত নন। প্রতিটা চাকরির জন্য আলাদা করে সিভি কাস্টমাইজ করা দরকার, যেটা খুব কম মানুষই করে। আরেকটা বড় ভুল হলো নিজের স্কিল সম্পর্কে ভুল ধারণা রাখা। অনেকেই ভাবে আমি তো সব জানি, আবার কেউ ভাবে আমি কিছুই জানি না। এই দুই ধরনের চিন্তায় বিপজ্জনক। চাকরি বাজারে টিকে থাকতে হলে আপনাকে জানতে হবে আপনি ঠিক কোন কাজটা ভালো পারেন, কোন স্কিলটা দিয়ে কোম্পানির ভ্যালু বাড়াতে পারবেন। এই ক্ল্যারিটি না থাকলে চাকরি খোঁজা মানে অন্ধকারে তীর ছোড়া। বাংলাদেশে চাকরি খুঁজতে গিয়ে মানুষ আরেকটা বড় ভুল করে ইন্টার্নশিপ আর এন্ট্রি লেভেল সুযোগকে ছোট করে দেখা। অনেকেই বলে এত পড়াশোনা করে কি ইন্টার্নশিপ করব, কিন্তু বাস্তবতা হলো আজকের জব মার্কেটে এক্সপিরিয়েন্স ছাড়া চাকরি পাওয়া প্রায় অসম্ভব। ছোট সুযোগ থেকেই বড় ক্যারিয়ার শুরু হয়। যারা এই বিষয়টা বুঝতে পারে না তারা অনেকটা পিছিয়ে যায়। আরেকটা খুব কমন ভুল হলো নেটওয়ার্কিংকে গুরুত্ব না দেওয়া। আমরা মনে করি চাকরি মানে শুধু সার্কুলার আর সিভি, অথচ বাংলাদেশে অসংখ্য চাকরি কখনোই পাবলিকলি পোস্ট হয় না। পরিচিতি, রেফারেন্স আর প্রফেশনাল নেটওয়ার্কের মাধ্যমে সুযোগ আসে, কিন্তু আমরা লিঙ্কডইন ব্যবহার করি না, সিনিয়রদের সাথে যোগাযোগ রাখি না, ইন্ডাস্ট্রির মানুষের সাথে কথা বলি না। এই ভুলটার জন্য অনেক সুযোগ চোখের সামনেই মিস হয়ে যায়। এছাড়া ইন্টারভিউর প্রস্তুতি না নেওয়াটাও বড় একটা ভুল। অনেকেই ভাবে দেখা যাক ইন্টারভিউতে গিয়ে যাওয়া হয়, কিন্তু ইন্টারভিউ হলো নিজেকে প্রেজেন্ট করার সবচেয়ে বড় সুযোগ। নিজের স্কিল, অভিজ্ঞতার ভ্যালু ঠিকভাবে তুলে ধরতে না পারলে আপনি যতই ভালো হন না কেন, সিলেক্ট হওয়া কঠিন। সবচেয়ে ভয়ঙ্কর ভুল হলো নিজেকে অন্যদের সাথে তুলনা করা। কেউ কেউ চাকরি পেয়ে গেলে আমরা ভাবে আমার দিয়ে কিছু হবে না। এই মানসিকতা আপনাকে ধীরে ধীরে দুর্বল করে দেয়। মনে রাখতে হবে প্রত্যেকের জার্নি আলাদা। কেউ আগে পায়, কেউ পরে পায়, কিন্তু যারা লেগে থাকে তারাই শেষ পর্যন্ত জায়গা করে নেয়। সবশেষে সবচেয়ে কমন ভুল হলো ধৈর্য হারিয়ে ফেলা। 2-3 মাস চাকরি না পেলে অনেকে সব ছেড়ে দিতে চায়, কিন্তু বাস্তবতা হলো চাকরি পাওয়া একটা প্রসেস। এখানে সময় লাগে, ভুল হয়, শিখতে লাগে। যারা এই সময়টাতে নিজেকে আপগ্রেড করে তারাই একদিন সুযোগটা পায়। তাই যদি আপনি বাংলাদেশে চাকরি খুঁজে থাকেন, তাহলে আজ থেকেই এই ভুলটা করা বন্ধ করুন। চাকরি খোঁজাকে সিরিয়াসভাবে নিন, নিজেকে প্রতিদিন একটু একটু করে উন্নত করুন, স্কিল বাড়ান, মানুষের সাথে কানেক্ট হন। চাকরি আসবেই, শুধু সময়ের ব্যাপার। এই ধরনের বাস্তব ক্যারিয়ার গাইড, চাকরি ও স্কিল ডেভেলপমেন্ট বিষয়ক ভিডিও পেতে এখনই ডিজি কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যাদের চাকরি খোঁজার সময় এই ভুলটা হচ্ছে।